আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ইমেল মার্কেটিং এর আমরা একদমই শেষ ক্লাস করব। এই ক্লাসে আমরা এ টু জেড শিখব ইমেল মার্কেটিং আপনি কেন করবেন, কিভাবে করবেন, একদমই লাইভ আমরা একটি ক্যাম্পেইন চালাবো। ওকে, দেখুন ইমেল মার্কেটিং এর দিকে 4টি ক্লাস হয়ে গেল আমাদের। 4টি ক্লাসে আপনারা বুঝতে পারছেন আসলে কি কেন ইমেল মার্কেটিং করব। তারপর আমি একটু সামারি দিই। আমরা ইমেল মার্কেটিং সার্ভিস দিতে পারি, বাট সার্ভিসের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের নিজেদের সার্ভিসটাকে মার্কেটিং করা। অর্থাৎ আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হন অথবা আপনি কোনো কাজ করেন বা আপনি এন্টারপ্রেনার, যেটাই হন না কেন, আপনি কাস্টমার, অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটা যেন আপনি কাস্টমারদের কাছে পৌঁছাতে পারেন, এর জন্য ইমেইল মার্কেটিং করতে হয়। এটাকে কোল্ড মেইলিং বলা যায়, একই জিনিস। বর্তমান সময়ে আপনি মার্কেট প্লেসে কম্পিটিটর বেশি থাকায় ইমেল মার্কেটিং এর বেশি জোর দিচ্ছে মানুষ কোল্ড ইমেইলিং করার জন্য, ক্যাম্পেইন চালানোর জন্য। ক্লায়েন্টদের বা আপনার টার্গেটেড কিছু অডিয়েন্স তাদের মেইল সংগ্রহ করে তাদেরকে মেইল পাঠানো, এটা ইমেল মার্কেটিং, যেটা আমরা ফুল ক্যাম্পেইন চালাবো। দেখুন আমরা মেইলচিপে লগ ইন করে আছি, আপনারা এটা সম্বন্ধে জানেন, এটা নিয়ে বেশি কিছু বলবো না। মেইলচিপে আসার পর এট ফার্স্ট একদমই নিউ যে আমি একটা ক্যাম্পেইন রান করব, কিভাবে করা যায় সেটা। আমরা সরাসরি চলে আসবো অডিয়েন্সে আসার পর আপনারা দেখতে পারবেন আপনার এসএমএ এরকমই দেখাবে। এখানে শুধু একটা অডিয়েন্স দেখাবে, কন্টাক্ট দেখাবে। সেই কন্টাক্ট হচ্ছে যেটা দিয়ে আপনি সাইন ইন করছেন আপনি এই মেইলচিপটা, সেটাই দেখাবে, আর বাকি কিছু দেখাবে না এখানে। এখন আমরা এই জায়গায় কিছু অ্যাড কন্টাক্ট অ্যাড করব আমরা। তার জন্য আমরা এই অ্যাড কন্টাক্টসে ক্লিক করে এখানে ইম্পোর্ট করব। এখন ইম্পোর্টের পূর্বে আমি আপনাকে বলি এখানে কিভাবে ইম্পোর্ট করা যায়, এটা আপনারা সবাই জানেন, অবগত আছেন। এখানে আদার্স থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে অটোমেটিক ইম্পোর্ট, এটা আপনারা জানেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা হয়। অথবা আপনি কোনো সিএসভি বা টিএক্সটি ফাইল এখানে আপলোড করতে পারেন অথবা কপি পেস্ট করতে পারেন। এখন কপি পেস্টটা ইজি, সবাই জানেন, আর এটাও ইজি, সিএসভি এবং টিএক্সটি কিভাবে আপলোড করতে, এটাও ইজি। তবে এখানে কিছু নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে এটা একটা ফরম্যাটিং আছে, ক্ষেত্রে ইমেইল নেম এই ধরনের একটা ফরম্যাটিং আছে। তা আমার এখানে স্প্রেডশিটে, আমার গুগল স্প্রেডশিটে এখানে আমার কিছু মেইল সংগ্রহ করা আছে ক্যাম্পেইন করার জন্য। এখানে 200টার মতো মেইল আছে এবং তাদের নাম আছে। আমি কি করব, এইটা সরাসরি কপি পেস্ট করে যদি আমি দেই তা হবে, বাট আমাকে দেখতে হবে কপি পেস্ট করলে আমার যে ফরম্যাটিংটা ঠিক আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। আর যদি না হয় আমি ওই ঝামেলাতে যাব না, ম্যানুয়ালি ঝামেলা যাব না, একটা করে যদি ফিক্স করতে হয়। তার জন্য আমি এটা ডাউনলোড করব সিএসভি। জাস্ট ফাইলে ক্লিক করব, ডাউনলোড লেখা আছে, ডাউনলোড থেকে আমরা এখানে সিএসভি তে ক্লিক দেব। আমার একটা সিএসভি স্প্রেডশিট ডাউনলোড হয়ে গেল। ওকে, এখন আমরা চলে আসবো এখানে, আমরা জাস্ট আপলোড ফাইলে ক্লিক করব, ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। এখানে আমরা একটা ফাইল আপলোড করতে চাই, আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারি অথবা ইম্পোর্ট করতে পারি। আমরা এখানে আমাদের যে স্প্রেডশিটটা সেটা আমরা এখানে ইম্পোর্ট করলাম। এখন আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এই অডিয়েন্সটা কি অডিয়েন্স এবং কোন ইয়েতে আমরা অ্যাড হচ্ছে। আমাদের যেখানে যেহেতু প্রথমে এট ফার্স্ট আমরা একটা অডিয়েন্স মেক করে আসছি, সেজন্য সেটা আমাকে দেখাচ্ছে অডিয়েন্স। এবং এখানে আপডেট এক্সিডিং আমার যে কন্টাক্ট আছে, এটা আমরা অটোমেটিকলি দিতে চাই, যেহেতু ওরা ডুপ্লিকেট কোনো আপলোড আমার কন্টাক্ট আছে কিনা, আমার এর আগে আমি প্রিভিয়াস ইউজ করছি কিনা মেইলগুলো, সেগুলো এখানে যদি থাকে আমার এখন যে আমি ফাইলটা আপলোড করলাম সেটার মতো, তাহলে এরা নিজেরা এটা ডুপ্লিকেটটা রিসাইকেল করবে। আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো, যে ঠিক আছে তোমরা একটু চেক আউট করতে পারো। এখানে আমাদের একটা ট্যাগ বলতেছে, আমাদের যেহেতু এখন কোনো আমরা ট্যাগ দেইনি, আমরা এখানে টাইপিং যে কোনো একটা ট্যাগ দিতে পারি। আমরা এখানে দিলাম অডিয়েন্স, না আমরা সাবস্ক্রাইবার ট্যাগ দিই, আমরা সার্চ ট্যাগ দিলাম, এটা আমার সার্চ ট্যাগ। আমরা আরো দিতে পারি ট্যাগ। আসলে মূলত কেন দেওয়া হয়, এটা খোঁজার জন্য। আপনার যদি একটা
মেইল চিপে তো হাজার হাজার মেইল আপনি আপলোড করবেন এট এ টাইমে। যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমার এটা খুব কাজে দিচ্ছে, তখন আপনি প্রিমিয়াম ভার্সনে যাবেন, তখন হাজার হাজার মেইল আপলোড করবেন। তখন খোঁজার জন্য যে আমার এই অডিয়েন্স গুলো কোথায় আছে, তার জন্য এখানে একটা কিওয়ার্ড বা ট্যাগ ইউজ করা হয় মূলত, ওগুলো যেন খুব সহজে হাজার হাজার কন্ট্যাক্টের মধ্যে বের হয়ে আসে। এখন আমরা কন্টিনিউ ক্লিক করব। দেখেন আমরা কন্টিনিউ ক্লিক করলাম, এখানে মেইল এবং নেম দুইটাই আছে আমার, এখানে সবকিছু করা আছে। আমরা জাস্ট এখানে কন্টিনিউ করব যে হ্যাঁ কলাম দুইটাই থাকবে, এবং এখানে আমার যে কন্টাক্ট গুলো আমি এখানে অ্যাড করলাম তারা কি, তারা আমার সাবস্ক্রাইব, এটা আমরা সাবস্ক্রাইব সবাই রাখবো। এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বাট চেঞ্জ না করাটাই ভালো, যা সাবস্ক্রাইব রাখবেন। এবং এখানে ফাইনাল যে ইম্পোর্টটা, এটা আপনি ক্লিক করে দিবেন। দেখেন আমার এটা রিভিউ দেখাচ্ছে যে আমার এতগুলি কন্টাক্ট এখানে অ্যাড করতে যাচ্ছে, এবং অডিয়েন্স নেম এক্সইউ স্টুডিও, এবং ফাইল আপলোড সবকিছু সাবস্ক্রাইব ইয়েস সবকিছু হয়ে গেছে। আমরা ট্যাগ দিয়েছি একটা, জাস্ট একটা রিভিউ দিচ্ছে যে আপনি যে ডাটাটা আপলোড এখানে ইম্পোর্ট করতেছেন সেটা। জাস্ট আমরা কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। ওকে, আমরা জাস্ট এখন অল কন্টাক্টসে যাব যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটু কন্টাক্টস গুলো দেখি যে আমার কন্টাক্ট গুলো এখানে অ্যাড হয়েছে কিনা। ওকে, দেখেন আমার এখানে প্রথমে আমরা দেখলাম একটা, এখন 199টা, কারণ প্রথমে একটা ছিল, এখন সবকিছু আপলোড হয়ে গেছে। দেখেন আমার এখানে নাম দেখাচ্ছে এবং মেল দেখাচ্ছে, পুরো হিস্ট্রি এখানে আমার আছে, প্রত্যেকটা হিস্ট্রি আছে। আমরা একটা পেজে 25টা করে দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখানে 100 দিলে 100টা দেখতে পারবো। ওকে ফাইন, আমাদের এখানে সম্পূর্ণ অডিয়েন্স আমরা এখানে আপলোড করলাম। এট ফার্স্ট আমাদের কাজ এইটাই, অডিয়েন্স আপলোড করা। এখন আমরা যেহেতু ক্যাম্পেইন রান করব, তার জন্য আমরা এখানে ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে যাওয়ার পর আমরা যেহেতু রেগুলার মেল ডিজাইন করব, যে হ্যাঁ আমরা রেগুলার, আমরা জাস্ট এইটাতে আমরা রেগুলারে ক্লিক করি, আমরা এটা কেটে দিব ডিজাইন টেমপ্লেটটা। দেখেন যেহেতু আমরা এখানে অ্যাড করে রাখছি কন্টাক্ট, আমার নেক্সট স্টুডিও যে অডিয়েন্স, সেই অডিয়েন্স থেকে 199টা এখানে পার্টিসিপেট বা আমার সেন্ডার, যাদেরকে আমি সেন্ড করব, যারা আমার মেলটা পাবে, তারা কিন্তু আছে এখানে, কিন্তু দেখাচ্ছে, শো করতেছে হ্যাঁ তারা এখানে এনগেজড হয়ে গেছে আমার, সেটা ঠিক আছে। ফর্ম আমি কোন জায়গা থেকে পাঠাবো, এটা info@nextstudio@gmail.com থেকে পাঠাবো। এবং সাবজেক্ট লিখতে হবে আমাদের একটা, যে আমাদের সাবজেক্টটা কি, আমরা এখানে একটা সাবজেক্ট দিতে পারি। আমি একটা আমার মতো করে সাবজেক্ট লিখে দিই, আপনারা আপনাদের ক্যাম্পেইনের উপর নির্ভর করে আপনার সাবজেক্ট লিখতে হবে। ওকে, আমার সাবজেক্ট এবং প্রিভিউ টেক্সট দেওয়া শেষ, আমরা জাস্ট একটা সেভ দেব। আমার 3টা ফরম্যাট এখানে হয়ে গেছে। সেন্ডটাই আমরা সেন্ড রাইট নাও করব, আমরা কোনো এখানে শিডিউল মেক দিব না বা শিডিউল দিতে চাচ্ছিও না আমরা। এরপরে আমাদের এখানে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট আপনারা জানেন এটা, কন্টেন্টটা কি, ইমেল ডিজাইন করতে হবে আমাদের। ইমেল ডিজাইনে ক্লাস আপনারা করেছেন, আমরা এখানে ইমেল ডিজাইনে ক্লিক করব, এবং আমরা যেহেতু নিজেরা একটি ক্রিয়েট করতে চাই, আমরা জাস্ট এখানে ক্লিক করব। আমরা নিজেই কাজ করতে চাই, প্রেস করে আমরা তৈরি করব আর কি। ওকে, আমরা এটা এগুলো কেটে দেই যা আছে, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আমার একটা ডিজাইন অলরেডি করা আছে, আমি জাস্ট সেইটা এখানে আপলোড করব। এগুলো আমি সব ডিলিট করে দিই, এইটা আমি রাখবো না, হেডার টেডার কিছু রাখবো না। ওকে, আমার টেমপ্লেট ডিজাইন হয়ে গেছে, মোটামুটি যতটুকু করলাম। আমরা এটা সেভ দিব, আমরা সেভ দিয়ে দিলাম টেমপ্লেট। সবকিছু ওকে হয়ে গেছে আমাদের। এখন আমাদের একটু রিভিউ করব আমরা। আমার এখানে যে রিসিপ্ট আছে, যারা আমাদের মেলগুলো পাবে, এখানে অ্যাড হয়েছে, আমরা ফর্ম করছি, আমরা এখানে সাবজেক্ট দিয়েছি, আমরা সেন্ড করব। এটা অটোমেটিকলি বলছে, এটা আসলে ট্রায়াল ভার্সন যেহেতু আমরা আছি, যার জন্য এটা নিচে যে ব্যাচটা, এটা আপনারা জানেন। আবার টেমপ্লেটটা এখানে দেখতে পাচ্ছি আমরা, টেমপ্লেটটা কেমন, এবং নিচে এই যে ওয়াটারমার্ক যেটা আর কি, সেটার জন্য এটা বলতেছে যে ব্যাচ যে আছে, যে এটা ফুটারে ব্যাচ, সেটার জন্য এটা আসছে। এটা নিয়ে করার কিছু নেই আপনাদের। এখন আমরা সেন্ড করব, জাস্ট এই সেন্ড আমরা ক্লিক দিব। এখানে লেখা আসছে একটা ওয়ার্নিং যে আমরা সেন্ড করতে চাই কিনা মেল। হ্যাঁ আমরা সেন্ড করতে চাই, সেন্ড নাও, আমরা সেন্ড নাও ক্লিক করব। ওকে,
আমরা মেইল গুলো আমরা সেন্ড করলাম, সেন্ডিং অবস্থা আছে। আমরা জাস্ট অল ক্যাম্পেইনে ক্লিক করব। অল ক্যাম্পেইনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে সেন্ডিং 0% কমপ্লিট, অর্থাৎ সেন্ডিং হচ্ছে, এখন আমার কমপ্লিট হয়নি। আশা করা যায় খুব শীঘ্রই হয়ে যাবে। এখন এটা ওর মতো করে সেন্ডিং করুক, কমপ্লিট করুক ওরা। আমরা জাস্ট এখানে ভিউ রিপোর্টে ক্লিক করবেন। আমরা ভিউ রিপোর্ট দেখি কি কি রিপোর্ট আসলে আমরা দেখতে পারবো, এটা আমরা দেখে নিই। দেখেন এখানে আমাদের যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনের সাবজেক্ট দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। এখানে আমাদের ইমেল পারফরমেন্স দেখাবে, আমাদের যে কয়টা মেল ওপেন হয়েছে, মানে কে কে মেল গুলো ক্লিক করে ওপেন করছে সেটা দেখাবে, পার্সেন্ট কত পার্সেন্ট। এখানে ক্লিক রেট দেখাবে যে কয়জন ক্লিক করলো, এবং কয়টা মেল বাউন্স হয়েছে সেটা রেটিং দেখাবে এখানে, এবং এখানে কয়টা আনসাবস্ক্রাইব হয়েছে সেটা দেখাবে। নিচের দিকে আমরা যদি দেখি আমাদের পারফরমেন্স যেটা, সেটার এখানে একটা দেখাবে, স্কেল দেখাবে। আর নিচে আসবো, এইটা আমাদের টেমপ্লেট, আমরা যে টেমপ্লেটটা আমরা আসলে পাঠাইছি ক্লিক করার জন্য এইটা। আর এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট অপটিমাইজার সামারিটা, যে হ্যাঁ আমার সবকিছু মোটামুটি ভালো আছে। এখানে বলছে গুড জব, হ্যাঁ আমাদের আমি লিংক করছি, সিটিএ বাটন দিয়েছি, আমরা টাইপোগ্রাফি কিছু করেছি, সবকিছু আমাদের ওকে আছে। এখন শুধু আমাদের অপেক্ষার পালা যে আমার কতগুলি মেল হইল এবং কতটা আমি ইয়েটা পাবো, আপডেট পাবো, বা আমার যে এঙ্গেজ হবে যে কয়টা, সেগুলো জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি মেইল মার্কেটিং করবেন মেইলচিপের মাধ্যমে। খুব সহজ, জাস্ট আপনি 1-2 দিন দেখলেই পারবেন, এতটা কঠিন না। তবে এখানে কিছু বিষয় আমি আপনাদের ইনক্লুড করে দিই। সেটা হচ্ছে, আপনি যদি সরাসরি মেইলচিপের কপি পেস্ট করে কন্ট্যাক্টটা নেন, আমরা যারা কন্ট্যাক্ট এখানে আমি আপলোড করলাম অডিয়েন্স থেকে, যে ফরম্যাটিং এ, এখানে ফরম্যাটিং দেখিয়ে দিয়েছে যে ইমেইল এবং নেম, আর যদি বাকি অ্যাড্রেস থাকে সেগুলো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি শুধু নেম নেন এবং তাদের এটা না জানেন বা কি এই নাম না জানেন, সেই ক্ষেত্রে আপনার জাস্ট এই ফার্স্ট নেম লাস্ট নেমটাই, মেইলের যে নামটা আছে সেই নামটাই ধরায় দিবেন, চেষ্টা করবেন। আর যদি বিজনেস মেইল হয়, যে মেইলগুলো পার্সোনাল না, বিজনেস মেইল, সেক্ষেত্রে আপনারা নেমের জায়গায় বিজনেস নেমটা দিবেন। এটা হচ্ছে এদের একটা ফরম্যাটিং সিস্টেম মেইলচিপের। যদি আপনি এই ধরনের কাজ না করেন, সরাসরি মেইল দেন, এটা আপডেট হয়েছে, আগে হয়তো মেইল দিয়ে চাইতো সবকিছু, আপনাকে ওদের যে পলিসি আছে এটা ভায়োলেশন দেখাবে, যে আপনার অ্যাকাউন্টে একটা ইস্যু আছে। কি ইস্যু? আপনি ওদের যে মেইল ফরম্যাটিংটা, এটা আপনি ঠিকভাবে কাজ করেননি বা ঠিক করেননি ফরম্যাটিংটা। ওদের এখানে ফরম্যাটিং হচ্ছে আপনাকে নেম দিতে হবে এবং ইমেল দিতে হবে, পার্সন নেম হোক বা ব্যবসায়ীর নেম হোক, যেটাই হোক, আপনি যেখান থেকে সংগ্রহ করবেন সেগুলো তো অবশ্যই আপনি জানবেন, এতে কাদের মেল বা কোন কোন হচ্ছে কোম্পানির বা কোন কোন অডিয়েন্সের, সেই হিসেবে নেবেন। আশা করি আপনার যে ক্যাম্পেইনটা এটা সফল হবে, এবং আপনি যদি মেলগুলি অবশ্যই ভালো হয়, আপনার চেক আউট করে নেবেন, ভেরিফিকেশন মেলগুলো ভেরিফাইড কিনা করে নেওয়ার পর আপনি এখানে আসবেন, সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার ব্যবসা অবশ্যই একটা ফিডব্যাক পাবেন ভালো। ইমেল মার্কেটিং এর ক্লাস আজ পর্যন্ত এখানেই শেষ। এরপর ইমেল মার্কেটিং এর কোনো টিউটোরিয়াল আমি আর দিব না। ক্লায়েন্ট ভিউ আপনাদের দেখাতে চাইছিলাম, যে ক্লায়েন্ট ভিউটা আপনাদের শেখাবো, বাট আপনাদের যে ভিউয়ারদের আসলে যে চাহিদাটা, এই চাহিদাটা খুবই কম। আমার আশা অনুযায়ী, যে আমি যতটা চাইছিলাম যে মানুষ হয়তো ভালো কিছু শিখবে, আসলে মানুষ ভালো কিছু শিখতে চায় না। এটা আসলে আমারই ব্যর্থতা, আমি হয়তো ভালোভাবে শিখাতে পারি না, তার জন্য আমি আর কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, অন্তত কাজ শেখার জন্য। দেখা যাবে অন্য কোনো টিউটোরিয়াল দিতে পারি কিনা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।